হ্যালো এভরিওয়ান। সো সেকেন্ড ভিডিওতে স্বাগতম সবাইকে। তো আজকে আমরা দুইটা জিনিস নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে স্লাইডিং উইন্ডো, আরটা হচ্ছে টু পয়েন্টার। টু পয়েন্টার হচ্ছে এমন দুইটা পয়েন্টার যে পয়েন্টার দুইটা আমি নির্দিষ্ট কন্ডিশন অনুসারে নিয়মিত মুভ করতে থাকবো। কিন্তু স্লাইডিং উইন্ডোর ক্ষেত্রে আমরা একটা পয়েন্টারকে ফিক্স করে রাখবো, আরেকটা পয়েন্টারকে ফর লুপের মধ্যে মুভ করতে থাকবো। কিন্তু যে পয়েন্টারটা ফিক্স করে রাখছি স্লাইডিং উইন্ডোর ক্ষেত্রে, সে পয়েন্টারটা নির্দিষ্ট একটা কন্ডিশনের উপর ভিত্তি করে আমরা মুভ করব। যদি আপনি হোয়াইট বোর্ডের মধ্যে যদি দেখেন, সংখ্যার একটা অ্যারে আছে যেটা হচ্ছে 12 4 7 1 3। মনে করেন এখান থেকে আমাদেরকে এমন একটা পেয়ার বের করতে বললো যে পেয়ার দুইটার যোগফল 4 হবে। তাহলে আমার টার্গেট হচ্ছে কত? 4। তো টার্গেট যদি 4 হয় তাহলে আমাকে ফার্স্ট অফ অল আমাদেরকে ব্রুট ফোর্স অ্যাপ্রোচ কি আসবে? ব্রুট ফোর্স অ্যাপ্রোচ এমনই আসবে যে আমি ফার্স্ট অফ অল অ্যারেটাকে সর্ট করে ফেলবো। সর্ট করার পর আমি দুইটা লুপ ইউজ করবো। যে প্রথমে এখানে আই থাকবে, তুমি যে দিয়ে প্রত্যেকটা সংখ্যা যোগ করতে থাকবে, ঠিক। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আই এর সাথে প্রথম দুইটা সংখ্যা যোগ করলেই আমার টার্গেটটা ফুলফিল হচ্ছে, কিন্তু সবসময় তো 4 থাকবে না, অনেক সময় দিতে পারে 8। তখন আমাকে একের সাথে প্রত্যেকটা সংখ্যা যোগ করতে হবে, তখন 3-এর সাথে প্রত্যেকটা সংখ্যা যোগ করতে হবে, ঠিক। তাই দুইটা লুপ যখন ইউজ করবো তখন অবশ্যই টাইম কমপ্লেক্সিটি কি হয়ে যাবে? পিক অফ এন স্কয়ার হয়ে যাবে। সেজন্য এই টাইম কমপ্লেক্সিটি কমানোর জন্য আমরা কি করতে পারি? টু টু পয়েন্টার ইউজ করতে পারি। কিরকম? আমরা এখানে একটা পয়েন্টার ইউজ করতে পারি, সর্ট করার পর আমরা এখানে একটা পয়েন্টার ইউজ করতে পারি, এখানে একটা পয়েন্টার ইউজ করতে পারি। এখন আমি কি করব? এখানে যে পয়েন্টারকে পয়েন্ট করতেছে সেটার সাথে 12 যোগ করব। তাহলে হলো কি? 13। অবশ্যই টার্গেট থেকে অনেক বড়। তাহলে কি করব? অবশ্যই আমরা অ্যাসেন্ডিং অর্ডারে করছি, শর্টটা করছি। যার কারণে কি হবে? যখন আমাদের সংখ্যাটা টার্গেট থেকে বড় হবে তখন আমরা কি জ্যাটা মুভ করব। তো জ্যাটা মুভ করে কোথায় নিয়ে যাব? 7 এর কাছে নিয়ে যাব। তখন দেখলাম আবার যোগ করে দেখলাম 7 আর 1 যোগ করলে কত? 8। যার কারণে আবার যেটা এখানে এই পাশে মুভ করবো। তো 4-এর সাথে 1 যোগ করলে কত? 5। অবশ্যই বড় হচ্ছে, তাহলে আবার যেটা মুভ করব। তাহলে সে সময়ে যখন আমরা আয়ের সাথে যে যোগ করলাম 4-এর সমান পেলাম, তাহলে এখানে দুইটা পেয়ার পেয়ে গেলাম, যে দুইটা পেয়ারের যোগফল 4-এর সমান। কিন্তু এখানে শুধু যেটা মুভ করবো না, যেটা মুভ করতেছি কারণ বড় হচ্ছিল। কিন্তু যদি ছোট হতো, সংখ্যাটা যদি ছোট হতো, মনে করেন আমার টার্গেট যদি থাকতো 10, তখন আমাকে যেটা এখানে আনতে হতো আর আইটা এখানে আনতে হতো। এই পজিশনে, এই পজিশনে যে এই পজিশনে আই, এই পজিশনে যে এই পজিশনে আই আনার ফলে আমাদের কি যোগফলটা 10 হতো। তাহলে এখন কি হচ্ছে? এখন টু পয়েন্টের মধ্যে দেখা যাচ্ছে কি আমি যেটা একটা নির্দিষ্ট কন্ডিশনের উপর ভিত্তি করে মুভ করতেছি, আইটা একটা নির্দিষ্ট কন্ডিশনের উপর মুভ করতেছি, ঠিক আছে, নিয়মিত মুভ করতে আছে। কিন্তু স্লাইডিং উইন্ডোর ক্ষেত্রে কি হতো?